দেশে গত এক সপ্তাহে একের পর এক ভূমিকম্পে যখন ভয়াবহ দুর্যোগের আশঙ্কায় দিশেহারা মানুষ, তখন আরো ভয় ধরাচ্ছে প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার। এটি হলো সক্রিয় এবং সুপ্ত আগ্নেয়গিরির একটি বিশাল বেল্ট যা প্রশান্ত মহাসাগরের বেশিরভাগ অংশকে ঘিরে রেখেছে। এ নিয়ে নতুন করে মহাচিন্তায় গবেষকরা। এই রিং অফ ফায়ারের প্রভাবে বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আশপাশে বড় ধরনের ভূমিকম্প হলে বাংলাদেশেও সুনামির ঝুঁকির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি বাংলাদেশে অনুভূত হয়েছে বেশ কয়েকটি ভূমিকম্প। এর মধ্যে ২৬শে নভেম্বর বুধবার রাতে বঙ্গোপসাগরের ৪ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। এর পরদিন ২৭ নভেম্বর ৬.৬ মাত্রার ভূমিকম্প হয়েছে ইন্দোনেশিয়ায়। প্রশান্ত মহাসাগর পৃথিবীতে ভূতাত্ত্বিকভাবে সবচেয়ে সক্রিয় অঞ্চল। রিং অফ ফায়ার নামে এক কাল্পনিক রেখা রয়েছে প্রশান্ত মহাসাগর বরাবর। এটি একটি অর্ধবৃত্ত বা ঘোড়ার খুর আকারের রেখা যা প্রায় ৪,২৫০ কিলোমিটার প্রসারিত। রিং অফ ফায়ার ইউরেশিয়ান, উত্তর আমেরিকান, জুয়ান ডি ফুকা, কোকোস, ক্যারিবিয়ান, নাজকা, অ্যান্টার্কটিক, ভারতীয়, অস্ট্রেলিয়ান, ফিলিপাইন্স ও অন্যান্য ছোট ভূস্তরীয় প্লেট সহ অসংখ্য টেকটনিক যুগের প্লেটের মিলন পয়েন্টের এলাকা বা স্থান। টেকটনিক প্লেটের মিলন পয়েন্টগুলো প্রশান্ত মহাসাগরীয় সমস্ত বড় প্লেটকে ঘিরে আছে। টেকটনিক প্লেটগুলোর একটি অপরটির উপরে বা নিচে ক্রমাগত পিছলে গিয়ে পরস্পরের সঙ্গে ধাক্কা লাগে। তার ফলেই বারবার জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, চিলি, পেরু এবং যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ভূমিকম্প এবং সুনামি ঘটায়। এছাড়াও পূর্ব এশিয়া ও এর আশপাশের অঞ্চলে অনেক গভীর সমুদ্র খাত রয়েছে, যেমন মারিয়ানা ট্রেঞ্চ। এসব জায়গায় একটি টেকটনিক প্লেট অন্যটির নিচে সরে যায়, যাকে বলা হয় সাবডাকশন জোন। সাবডাকশন জোনে উৎপন্ন ভূমিকম্পগুলো খুবই শক্তিশালী, যা সুনামি তৈরির জন্য সহায়ক পরিবেশ তৈরি করে। এই অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প হলে বাংলাদেশেও সুনামির ঝুঁকির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ভৌগোলিকভাবে বাংলাদেশ ফানেল শেপ অবস্থায় রয়েছে, অর্থাৎ বাংলাদেশ থেকে সমুদ্র দক্ষিণ দিকে প্রসারিত হয়ে গেছে। আন্দামান বা ভারত মহাসাগরে যদি বড় সুনামি তৈরি হয়, ফানেল শেপ হওয়ার কারণে তার প্রভাব কিছুটা বাংলাদেশেও পড়বে। অতীতের নানা নথিপত্রের তথ্য অনুযায়ী এই অঞ্চলে ১৯৬২ সালে আরাকান কোস্টে প্রায় ৮.৫ মাত্রার একটি ভূমিকম্প থেকে বড় সুনামি হয়েছিল। তাই আবারও এই প্লেটে ভূমিকম্প হলে অবশ্যই বড় সুনামির আশঙ্কার কথা জানিয়েছেন গবেষকরা। রায়হান কবির শুভ্র, ৭১।